এভরিওয়ান, আজ আমি তৈরি করতে যাচ্ছি চিকেন মালাই রোল। এটা একটা মুখরোচক নাস্তা, অনেকে স্টার্টার হিসাবে এটা তৈরি করে। তো এখানে আমার 500 চিকেন আছে। আমি এখানে আদা রসুন দিয়ে চিকেনটাকে বয়েল করে নিয়েছি, করে নিয়ে এটা স্ট্রেট করে নিয়েছি। এখানে আমি 200 ml দুধ নিয়েছি। এখানে আমি 3 চামচ ময়দা দিয়ে দেবো। আমি চিজ গ্রেট করে রেখেছি, চিজটা দিয়ে দেবো। এখানে 2টো কিউব আছে, আপনারা ইচ্ছা করলে মডেলাও চিজ দিতে পারেন। এখানে আমি কিছুটা মেয়োনিজ দেবো। এইগুলো সবকে এবার আমি ভালো করে ফেটিয়ে দেবো। একটা প্যান নিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট হোক। বাটারটা এখানে আমার মেল্ট হয়ে গেছে। এবার একটা তৈরি করে রেখেছি, এটা দিয়ে আর নাড়তে থাকবো। এটাকে ভালো সব নয় বারে বারে নাড়াতে হবে। এখানে আমার এটা ক্রিমের মতো তৈরি হয়ে এসছে। এখানে এবার আমি স্ট্রেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে নাড়াতে থাকবো। এখানে আমি স্বাদ মতো লবণ দেবো। এখানে গোলমরিচের গুঁড়ো অল্প দেবো, মাখিয়ে নেব। ছেড়ে দেবে, তখন এটাকে নামিয়ে নেবে। দেখুন বন্ধুরা, এখানে আমার প্যানটা পুরো ছেড়ে দিয়েছে, তার মানে এটা আমার পুরো রেডি। এটা আমি ঠান্ডা করবো, ঠান্ডা করে তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। আমি যে মালাইয়ের সঙ্গে চিকেনটা দিয়ে রাখলাম, আর এখানে আমি এই চামচের 3 চামচ ময়দা নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার আমি এইগুলো তৈরি করে দেখাবো। এখান থেকে মালাই চিকেনটা অল্প করে নেব, নিয়ে এরকম একটু একটু মিশ্রণটা নিয়ে আমি একটা সিলিন্ডার শেপ দেবো। তো এখানে আমি এগুলো আলাদা করে রাখছি। এখানে মালাই রোলগুলো এক একটা করে আমি এই ময়দার গোলাতে ডোবাবো, ডুবিয়ে এখানে ব্রেড ক্রাম্ব দেবো। বন্ধুরা, আমার এখানে এই চিকেন মালাই রোল সব কটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো একটু, যাতে একটু সেট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ভালোভাবে সেট হয়ে গেছে। 8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই চিকেন মালাই রোল এবার একটা একটা করে ছাড়বো তেলেতে। চাহি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, কিংবা এটা স্টার্টার হিসেবে বিয়েবাড়িতে দেওয়া হয়। এবার যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে খেতে পারে। তেলটা আমার গরম হয়নি, একটু ভালো। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু লালচি করে ভাজবো, তারপরে আমি আপনাকে সার্ভ করে দেখাবো। তা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, আর যদি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।